ব্যাংকে টাকা রেখেই যেন নিঃস্ব সাধারণরা। টাকার ওপর চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে লেখা থাকলেও বাস্তবে মিলছে না টাকা। এমনকি ব্যাংক দেউলিয়া হলেও গ্রাহকের অ্যাকাউন্টে যত টাকাই থাক না কেন তিনি পাবেন সর্বোচ্চ 2 লাখ টাকা। এমন আইন আরও বেশি আতঙ্কে ফেলেছে গ্রাহকদের। অনেকের ব্যাংকে লাখ লাখ টাকা জমা আছে, কিন্তু বাজার করার টাকা নেই, সন্তানের চিকিৎসা করানোর সামর্থ্য নেই, এমনকি আসন্ন ঈদের খরচ চালানোর উপায়ও নেই। দেশের বিভিন্ন প্রান্তে এখন এমন অসংখ্য পরিবারের আর্তনাদ শোনা যাচ্ছে। নিজের কষ্টার্জিত সঞ্চয় ব্যাংকে রেখেও প্রয়োজনের সময় টাকা তুলতে না পেরে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো মানুষ। কেউ বাড়ি বিক্রি করে, কেউ জমি বিক্রি করে, আবার কেউ চাকরি জীবনের শেষ সঞ্চয় জমা রেখেছিলেন ভবিষ্যতের নিরাপত্তার জন্য। কিন্তু ব্যাংক সংকটের কারণে এখন সেই টাকাই যেন তাদের জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বলছেন দিনের পর দিন ব্যাংকে ঘুরেও টাকা মিলছে না, সংসার চালাতে গিয়ে ধার দেনায় ডুবে যাচ্ছেন তারা। সবচেয়ে বেশি সংকটে পড়েছেন একীভূত কয়েকটি ইসলামী ব্যাংকের গ্রাহকরা। অভিযোগ রয়েছে গ্রাহকদের অনেকেই মাসের পর মাস নিজেদের প্রয়োজনীয় টাকা তুলতে পারছেন না। অন্যদিকে ব্যাংকের দেয়া মুনাফাও কমিয়ে আনা হয়েছে। আগে যেখানে 10 থেকে 11% পর্যন্ত মুনাফা মিলত, এখন সেখানে দেয়া হচ্ছে মাত্র 4%। শাহী গরম মশলা কিনলে HF ফুড সার্ভিসের পক্ষ থেকে গরু সহ পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার। এর সঙ্গে যোগ হয়েছে হেয়ার কাট আতঙ্ক, যেখানে আগের মুনাফার একটি অংশ মূল টাকা থেকে সমন্বয় করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের অন্তত 20টি ব্যাংক এখন বড় ধরনের মূলধন ঘাটতিতে রয়েছে। কয়েকটি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ মোট ঋণের 80% ছাড়িয়ে গেছে। ভয়াবহ বিষয় হল, বহু ঋণের বিপরীতে দেখানো জামানতের বড় অংশের বাস্তবে অস্তিত্বই নেই। ফলে ব্যাংকের অর্থ ফেরত আনার পথও কঠিন হয়ে পড়েছে। নতুন করে উদ্বেগ তৈরি করেছে আমানত সুরক্ষা আইন। আইন অনুযায়ী কোনো ব্যাংক দেউলিয়া হলে একজন গ্রাহক সরাসরি সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন। এর বেশি অর্থ ফেরত পাওয়া নির্ভর করবে ব্যাংকের সম্পদ বিক্রি ও পুনর্গঠনের ওপর। এতে সাধারণ আমানতকারীদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে এখন রাস্তায় নেমে আন্দোলন করছেন ভুক্তভোগীরা। তাদের দাবি পুরো আমানত ও মুনাফা ফেরত দিতে হবে, স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু করতে হবে এবং গ্রাহকদের সঙ্গে হওয়া বৈষম্য বন্ধ করতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক খাতে দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম, দুর্বল তদারকি এবং প্রভাবশালীদের ঋণ কেলেঙ্কারির ফল এখন ভোগ করছেন সাধারণ মানুষ। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে দেশের ব্যাংকিং খাতের প্রতি মানুষের আস্থা আরও ভয়াবহভাবে ভেঙে পড়তে পারে। জেসমিন জাহান, কালবেলা।